নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। সবাই মিলে তো সুধার খুব প্রশংসা করছে। এরপরে সুধা স্টেজ থেকে নামে। এরপরে তেজ ওঠে স্টেজে, কারণ এখন উইনারের নাম ঘোষণা করার পালা। যে কে কীরকমভাবে ভোট পেয়েছে সেটা অ্যানাউন্স করতে হবে এবার। এদিকে ইমনের মাকে বলছে সুধা আর যাই হোক জিততে পারবে না, যতই সুনাম কুড়াক, কারণ ও তো স্টেজের মধ্যে মুখ থুবড়ে পড়েছিল না, তারপরে তো ওর জেতার কোনো চান্সই নেই। ওদিকে মেচকাও ইমনকে ইশারা করছে, ডোন্ট ওয়ারি, তুমি জিতবে। তেজ বলছে এবার জাজেসদের ভোট অনুযায়ী জেনে নেব যে তাদের মাধ্যম দিয়ে কে জিতেছে। তো প্রথম জাজেসের এনভেলপ খুলতে দেখা যাচ্ছে প্রথম জাজেস ভোট করেছে সুধাকে। সুধারা তো খুব খুশি। দ্বিতীয় জাজেসের এনভেলপ খুলতেই দেখা যাচ্ছে ভোট পড়েছে ইমনের দিকে, কারণ দ্বিতীয় জাজেস ছিল মেচকা, ভোট দিয়েছে ইমনকে। ঠাম্মিরা চিন্তা করছে যে মেচকা বাড়ির লোক হয়ে ইমনকে ভোট দিল। ওদিকে ঝিনুকরাও বলছে, ওদিকে সুধার বাড়ির লোক মানে শ্বশুর বাড়ির লোক, সুধার বাড়ির লোক সবাই বলছে, বিচ্ছুও বলছে যে মেচকা তোমাদের বাড়ির লোক হয়ে ও ইমনকে ভোট দিল কি করে। তৃতীয় জাজেস তার ভোট মানে মিস্টার বোস, তিনিও ভোট করেছেন ইমনকে, কিন্তু চতুর্থ যে জাজেস আছেন তিনি ভোট করেছেন সুধাকে। তো ভোট হয়ে গেছে টাই। এবার পালা কিন্তু দর্শকদের ভোটের। তো এবার দর্শকদের ভোটের জন্য কিন্তু টাইমিং ওপেন অন করে দেওয়া হয়। তো সেই সূত্রে তো সবাই ভোট করছে। এদিকে সুধার বাপের বাড়ির লোক যারা আছে, ডলিরা তাদের বন্ধুদেরকে বলে রেখেছে, বিচ্ছুরা তাদের বন্ধুকে বলে রেখেছে, দোয়েল তাদের বন্ধুকে বলে রেখেছে। এইভাবে কিন্তু সবাই সুধার জন্য ভোট করছে, পরিবারের লোকজনও। তো এরপর তো পালা যে তেজ এবার এনভেলপ খুলবে, কারণ ভোটিংয়ের টাইম এবার শেষ হয়েছে। এবার অ্যানাউন্স করবে যে তাদের মাধ্যম দিয়ে সুধা আর ইমন কত ভোট পেল। এনভেলপ খুলতেই তো তেজ একটা নাম দেখতে পায়, পার্সেন্টেজও দেখতে পায় ভোটের, কিন্তু তেজ বলছে যে এই অ্যানাউন্সমেন্টটা ইমন করবে। ইমন তো খুব খুশি, কারণ ইমন খুব একদম ওভার কনফিডেন্ট যে ওই জিতেছে, তাই নিজের জেতার অ্যানাউন্সমেন্টটা নিজেই করতে পেরে খুব খুশি আর কি। তো স্টেজে উঠেছে তেজ, এবার বলছে নাও নিজে এবার ঘোষণা করো। তো যে এনভেলপ খুলেছে ইমন, দেখছে এ কি সুধা 70% ভোট পেয়েছে। এই শুনে তো সবাই একদম আনন্দে আত্মহারা, সুধার পরিবার আর কি, সুধার জন্য, যে আমার দিদি জিতে গেছে। ঝিনুক বলছে, ওদিকে সুধার মায়ের বাড়ির লোক, সুধার শ্বশুর বাড়িতে সবাই বলছে আমাদের বৌমা জিতে গেছে, আমাদের দিদি জিতে গেছে, বোন জিতে গেছে, এইভাবে আর কি সবাই আনন্দ করছে। এবার ইমন বলছে যদি পার্সিয়ালিটি করার ছিল তাহলে কম্পিটিশন রাখার মানে কি, তেজ বেকারি নিজের বাড়ির বউকেই জেতাচ্ছে, এটা নেপোটিজম, তাই বলছে। ঠাম্মি বলছেন সাধারণ মানুষ ওই তেজ বেকারির নিউ ফেস হিসেবে সুধাময়ীকেই চান, আর তাদের তো এই চাওয়ার মর্যাদাটা আমাদেরকে রাখতেই হবে। তেজ বলছে এই ভোটিং লাইন সম্পূর্ণ নিরপেক্ষ, আর সাধারণ মানুষের এই সিদ্ধান্ত তো আমাদেরকে মেনে নিতেই হবে। ইমন বলছে আমি এই রেজাল্টকে চ্যালেঞ্জ করছি, যে মেয়েটা র্যাম্পে হাঁটতে পারে না, মুখ থুপড়ে পড়ে ইডিয়েটের মতন, সে কি করে জিততে পারে। মিস্টার বসু তখন বলছে হ্যাঁ এটাও তো ঠিক কথা, ও কি করে জিততে পারে। ঠাম্মি বলছে তারপরেও তো সে তার আত্মবিশ্বাস দেখিয়ে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। আমরা তো এরকমই একজনকে চাইছিলাম, যে গুণীও হবে আবার আত্মবিশ্বাসীও হবে। গুণী শুধু গুণীই নয়, সর্বগুণ সম্পন্ন। এরপরে ইমনের মা যায়, এটা কি করে সম্ভব, এখনই কি করে উইনার ঘোষণা করা হচ্ছে, এখনও তো কাননবালা দেবী কিছু বলেননি। তখন তেজ বলছে কাননবালা দেবীও সুধাকেই ভোট করেছেন। তখন ঠাম্মি বলছে এটা আমি শুধু আমার বাড়ির বড় নাতবউ বলে নয়, ও সুধাময়ীর গুণ দেখে, তার আত্মবিশ্বাস দেখে, তার যোগ্যতা দেখে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। এরপরে তো সবাই খুব খুশি, হাততালি দিচ্ছে, মিডিয়া থেকেও সম্প্রচার করা হচ্ছে। ইমন তো এবার চিৎকার করছে আমি এই রেজাল্ট মানি না, এখানে পার্সিয়ালিটি হয়েছে। তখন ঠাম্মি বলছে চালাকি করে কোনো মহৎ কাজ হয় না ইমন। ইমন বলছে মানে আমি এই কথাটা এতক্ষণ বলতে চাইনি, চুপ করেছিলাম, না হলে অনেক আগেই কিন্তু আমি পারতাম তোমাকে এই কম্পিটিশন থেকে একদম বাইরে বের করে দিতে। ইমন আর ইমনের মা তো অবাক। তখন তেজ ইমনকে ভিডিওটা দেখাচ্ছে, তুমি কি ভাবছো কেউ কিছু বুঝতে পারবে না, সবাই এত বোকা। তখন ভিডিওটা দেখাচ্ছে যে কিভাবে তারটা প্ল্যান করা হয়েছিল আর সুধাকে ইচ্ছে করে ফেলে দেওয়া হয়েছিল। ইমন তো ওটা দেখে একদম চুপ করে যায়। তেজ বলছে তুমি ভুলে গেলে কি করে, ওই যে লাইভ টেলিকাস্ট চলছে এখানে, তুমি কি সবাইকে বোকা মনে করেছো যে তোমার এই কারসাজিটা ধরা পড়বে না। এরপরে তেজ বলছে সবাইকে যে সুধাময়ী বসু মল্লিককে ইচ্ছে করে এই র্যাম্পে ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু তাও সুধাময়ীর ট্যালেন্ট আর তার আত্মবিশ্বাসের কাছে মিস ইমন হালদার হেরে গেছেন, মিস ইন্টার কলেজ হেরে গেছেন, আর আজকের উইনার হচ্ছে সুধাময়ী বসু মল্লিক। ইমনের মা তখন মনে মনে ইমনকে বলছে এই মেয়েটার কোনোদিনও বুদ্ধি হবে না, আজকেও আমাকে ডোবালো।
এরপরে সুধাকে স্টেজে ডাকা হয়। ঠাম্মি নিজের হাতে সুধাকে সম্মান দিচ্ছেন। উইনারের ট্রফি, মুটুক সব পরিয়ে দেন ঠাম্মি নিজে হাতে সুধাকে। এরপর কাননবালা দেবী বলছেন যে আজ শুধু পরিবারেই নয়, এমনকি ব্যবসাতেও ওনার জায়গা নিয়েছেন সুধাময়ী বসু মল্লিক, যে ওর মধ্যে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি। এরপরে সুধার হাতে ফুলের বুকে তুলে দিলে এবার সুধা কিছু কথা বলছে দর্শকের উদ্দেশ্যে, নিজে কিছু বক্তব্য রাখছে। আচ্ছা, আমি একজন সাধারণ মেয়ে যে সবার চোখের আড়ালে নিজেকে 4 দেওয়ালের মধ্যে আটকে রেখেছিল, যে এতদিন কোনো মানুষের চোখে চোখ রেখে কথা বলতে ভয় পেত। সমাজে একটাই পরিচয় ছিল, সে ডিভোর্সি। আজকে যদি তার মা তার পাশে না দাঁড়াতো, হয়তো আমিও আর 5টা মেয়ের মতো অন্ধকারে হারিয়ে যেতাম, সুধা বলছে। ওদিকে সুধার মা কিন্তু কাঁদছে। বিচ্ছু বলছে আজকে কান্নাকাটির দিন নয়, আজকে গর্ব করার দিন। ডলি বলছে বৌদি নিজেকে এখনো সাধারণ মেয়ে বলছেন, কিন্তু বৌদি কখনোই সাধারণ নয়, বৌদি অসাধারণ। দোয়েল বলছে তার কাকিকে, রূপে গুণে অনন্যা তোমার মেয়ে। সুধার মা বলছে দোয়েলকে, আমাদের সব ছেলেমেয়েরাই খুব ভালো, দারুণ ভালো। একটা খারাপ সম্পর্ক যেমন জীবনকে তছনছ করে দিতে পারে, ঠিক তেমনই একজন ভালো মানুষ পাশে থাকলে জীবনটা গড়েও দিতে পারে বা গড়েও যেতে পারে। সুধাময়ী যে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছে, এতগুলো মানুষের মন জয় করতে পেরেছে, কৃতিত্ব আমার মায়ের পাশাপাশি আরও একজনের আছে, যার জন্য আমি নতুন করে বাঁচতে শিখেছি, যিনি আমাকে একটা নতুন জীবন উপহার দিয়েছেন। তিনি আর কেউ নন, আমার হাজবেন্ড তেজ বসু মল্লিক। তেজ তো সুধার দিকে তাকিয়ে আছে গর্বে। সবাই সুধার কথায় হাততালি দেয়। সুধা আরও বলছে, আমার হাজবেন্ডের জন্য আমি আজ এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছি, একটা পরিবার পেয়েছি, বাবাকে পেয়েছি, নিজের মায়ের থেকে দূরে থেকেও মাকে পেয়েছি, দিদিকে পেয়েছি, বটের মতো একজন ঠাম্মিকে পেয়েছি, যার ছায়ায় আমরা নিশ্চিন্তে থাকতে পারি। একটা এমন পরিবার পেয়েছি যারা সবসময় আমাকে এগিয়ে দিয়েছে, উৎসাহ দিয়েছে সামনে এগিয়ে যাওয়ার জন্যে। কখনো মনে করাননি আমার অতীতটাকে। সুধার মা সুধার আগের কষ্টের জীবনগুলো ভাবছে, যখন তার আগের স্বামী তার উপরে অন্যায় করতো, অত্যাচার করতো। যে কত কষ্টের পর আমার মেয়ে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে, তোরা জানিস? অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট সহ্য করতে হয়েছে। আমি জানতাম যে একদিন আমার মেয়েটা সব ফেরত পাবে, ভগবান ঠিক ওর দিকে মুখ তুলে তাকাবেন। এরপরে দেখা যাচ্ছে সুধার মানে মায়ের বাড়ির পাড়ার মহিলারা সুধার মায়ের কাছে এসছে মিষ্টির হাড়ি নিয়ে, মিষ্টি মুখ করাবে বলে। সুধার জেঠিমা বলছে সুধার জেতার জন্যই বোধহয় এইসব মিষ্টি ফুল এনেছো। বলে তাতে কি, আনবো না? সুধার জেতাটা আমাদের পাড়ার মেয়ে জিতেছে বলে কথা, ওর আনন্দটা উদযাপন করবো না? এরপর তো দোয়েল বিচ্ছু এরা বলছে, ও তোমরা এখন বুঝি আমার দিদির অনেক সুনাম গাইছো? কই এতদিন তো শুনিনি, এতদিন তো ওর কোনো গুণ দেখতে পাওনি তোমরা। জেঠিমা বলছে, আহ বিচ্ছু, এইভাবে বড়দের সাথে কথা বলতে হয় নাকি? তখন অদিতিকে বলছে, দোয়েলকে বলছে, যা তো যা, এই মিষ্টির হাড়ি ফুল এসব রেখে আয় তো ভেতরে যা। তখন সুধার মা বলছে যে না, এইসব আমরা কিছু নেব না। এদিকে সুধা বলছে, অন্ধকারের ভিড়ে হারিয়ে না গেলে আলোর মূল্য কতখানি এটা আমরা জানতেই পারতাম না। অন্ধকার যেমন মানুষকে ভয় পাওয়ায়, তেমন লড়াই করার শক্তিও এনে দেয়। তাই আমার মতো অনেক মেয়েরা যারা অন্ধকার থেকে বেরোতে পারেনি, তারা আলোর দিকে এগোতে ভয় পায়, তাদের উদ্দেশ্যে বলছি, জীবন কিন্তু দ্বিতীয়বার সুযোগ সবাইকে দেয়, তাই ভয় পেয়ে আর কেউ পিছিয়ে যেও না। অন্ধকার সরিয়ে আলো ঠিক আসবে, আলোর দিকে হাত বাড়িয়ে দেখোই না, এমনটা বলছে সুধা। আর সুধার কথাই কিন্তু সবাই হাততালি দিচ্ছে, সবাই খুব খুশি। এদিকে শিলা বলছে, বৌমণি তো একদম ঠিক কথাই বলেছে, আজকে যদি বৌমণি আমাদের সাহস না দিত, তাহলে তো আমিও নতুন করে জীবন শুরু করতে পারতাম না। দাদুভাই বলছে, এটাই তো আমার সুধা মায়ের গুণ, ও তো ওর মনের আলোটুকু চারিদিকে ছড়িয়ে দিতে চায়, যে একা ভালো না থেকে সবাইকে ভালো রেখে ভালোবাসতে শেখায়। এটাই তো আমার দিদিভাইয়ের গুণ, সুধা। সুধার মা বলছে, আমার মেয়ে যখন দুঃখে কষ্টে ওর ওই অত্যাচারিত সম্পর্ক ভেঙে আমার বাড়িতে এসেছিল, তখন তোমরা কেউ সহ্য করনি সেটা। আর 5টা মেয়ের মতো যে আমার মেয়ে শ্বশুরবাড়ির অত্যাচার সহ্য না করে ঘুরে দাঁড়াতে চেয়েছিল, আসতে চেয়েছিল আমার মেয়েটা, এটা কিন্তু তোমরা কেউ মেনে নাওনি। সেদিন তোমরা কেউ আমার মেয়ের পাশে দাঁড়াওনি পর্যন্ত। তাই আজকে ওর আনন্দে, উৎসবে, সাফল্যে কোনোটাতেই তোমাদের অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই, কোনো অধিকারও নেই। তাই এই মিষ্টি ফুল যা যা এনেছো সেগুলো তোমরা নিয়ে যেতে পারো। অদিতি আর জেঠিমা তো এত লোভী, তাতে তো চোখ বড় বড় হয়ে যাচ্ছে, এবার মিষ্টিটাও চলে যাবে। এরপরে তো পাড়ার মহিলাগুলো বলছে, পুরনো কথা কেন মনে রাখবে। তখন সুধার মা কথা কেটে বলছে, মা হিসেবে একটাই কথা বলতে পারি, তোমরা বরঞ্চ এক কাজ করো, এরপরে যখন কোনো ওরকম মেয়েকে দেখবে তখন তাদের দিকে সাহায্যের হাতটা বাড়িয়ে দিও। একটা কথা মনে রাখবে, নিজেদের মেয়েদের অত্যাচারে যদি আমরাই ওদের পাশে না দাঁড়াতে পারি, তাহলে এই সমাজটাও ঘুরে দাঁড়াবে না। তখন ওনারা বলছেন, সুধা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, আর কখনো আমরা এমনটা করব না। ওদিকে দেখা যাচ্ছে স্টেজে 75 বছর উপলক্ষে কাননবালা দেবী একটা ঘোষণা করবেন। বলছে, আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক মেয়েরাই পিছিয়ে রয়েছে, অন্ধকারে রয়েছে, তাদের জন্য আমাদের কোম্পানির লাভের একটা অংশ দেওয়া হবে, সেই দায়িত্ব নেবে আমাদের বড়নাথ বৌমা সুধাময়ী বসু মল্লিক। এটা শুনে সবাই হাততালি দেয়, আর সুধা তার ঠাম্মিকে প্রণাম করে। ইমন চুটকি বাজিয়ে বলছে, আমি ওকে দেখে নেব বলে ওখান থেকে চলে যায়। ইমনের পেছন ইমনের মাও যায়। এদিকে তেজ সুধাকে বলছে, আই এম প্রাউড অফ ইউ। সুধা তো খুব খুশি, দুজনের দিকে তাকিয়ে হাসছে, তেজও খুব খুশি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বটাকে ডিটেলসে দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখতে হবে। তাহলে সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামীকালকে।